গাড়িগুলো পার্কিং করে রেখেছেন, এটা কি অবৈধ বলে মনে করছেন? বাংলাদেশ হিসেবে অবৈধ না। বাংলাদেশের প্রতিটা জায়গায় জায়গায় এইভাবে রাস্তায় পার্কিং করা, নিজের গাড়ি নিয়ে আমরা মাথায় করে রাখবো। গভর্নমেন্টের গাড়ি আমাদের এখানে রাস্তার সুবিধা, আমরা রাস্তায় রাখি। দর্শক, গভর্নমেন্টের গাড়ি, সরকারি গাড়ি সরকারের রাস্তায় আছে, আমাদের কি? প্রতিটি গাড়ি কিন্তু সরকারি গাড়ি এবং প্রতিটি গাড়ির সামনে কিন্তু সরকারি গাড়ির সরকারের যেই স্টিকার, যেই লোগো, সেটি কিন্তু দেওয়া আছে। এটি হলো বিদ্যুৎ বিভাগের একটি গাড়ি। সচিবালয় যেখান থেকে নিয়ম তৈরি করা হয়, ঠিক সেখানেই নিয়ম মানা হয় না। আমার পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, রাস্তার উপরে, সড়কের উপরে পার্কিং করে রেখে দিয়েছে। এগুলো মোটেই ঠিক না। একটা সচিবালয়ের সামনে যেখানে আইন তৈরি করা হয়, ওইখানে এভাবে রাস্তায় পার্কিং করা, এটা মোটেই ঠিক না। বাংলাদেশ সচিবালয়, যেখানে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সকল মন্ত্রণালয়ের দপ্তর, যেখানে তৈরি হয় দেশের আইন শৃঙ্খলা, দেশের নিয়ম, সেইখানে তার সামনেই ভঙ্গ হচ্ছে নিয়ম। আমি এখন রয়েছি বাংলাদেশ ঠিক সচিবালয়ের সামনে। একটু যদি দেখানোর চেষ্টা করি, বাংলাদেশ সচিবালয়ের 3 নম্বর গেটের সামনের যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু যত্রতত্র করা হচ্ছে অবৈধ পার্কিং। সচিবালয়ের মতো একটি জায়গা, যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করা হয়, যেখানে রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব দপ্তর, ঠিক কিনা, সেই দপ্তরের সামনেই, সেই সচিবালয়ের সামনেই যত্রতত্র, যেখানে সেখানে প্রতিটি রাস্তার অলিতে গলিতে এভাবে অবৈধ পার্কিং করে রাখা হয়েছে। এই অবৈধ পার্কিংয়ের কারণে এই সচিবালয়ের সামনে যাতায়াতকারী অন্যান্য যানবাহনগুলোকে কিন্তু প্রায় যানজটের শিকার হতে হয়। প্রত্যেকটি গাড়ি, যে গাড়িগুলো এখানে পার্কিং করে রাখা হয়েছে, প্রত্যেকটি গাড়ি কিন্তু সরকারি গাড়ি। 2-1টি বেসরকারি গাড়ি থাকলেও প্রত্যেকটি গাড়ি ব্যক্তিগত গাড়ি এবং সরকারি গাড়ি। এক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটি হলো সচিবালয়। ঠিক সচিবালয়ের সামনেই যেখানে নিয়ম মানা হয় না। দর্শক, সচিবালয় যেখান থেকে নিয়ম তৈরি করা হয়, ঠিক সেখানেই নিয়ম মানা হয় না। আমার পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, রাস্তার উপরে, সড়কের উপরে পার্কিং করে রেখে দিয়েছে। যেখান থেকে সড়ক বিভাগ, যেখান থেকে প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি দপ্তর পরিচালনা করা হয়, দেশের নিয়ম বানানো হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেখান থেকে কথা বলা হয়, যেখান থেকে করা হয়, ঠিক সেখানে এভাবে যত্রতত্র অবৈধ পার্কিংয়ে ভরে গেছে। শুধুমাত্র যে ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ে তা কিন্তু না। সচিবালয়ের সামনে ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের যে সড়ক দখল করে রেখেছে তা না। ক্যামেরার ঠিক উল্টো পাশে একটু দেখানোর চেষ্টা করব। রাস্তার অপোজিট পাশে, রাস্তার বিপরীত পাশে কিন্তু বিআরটিএ বাসগুলো দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু পার্কিং করে রাখা হয়েছে। আর সচিবালয়ের মতো একটি জায়গায় এসব অনিয়ম, এসব অবৈধ রাস্তা দখল করে পার্কিং করে রেখেছে, এগুলো কি কারো চোখে পড়ে না? দর্শক, এইগুলো যখন আমরা উঠে ধরার চেষ্টা করি, ঠিক একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, প্রতিটি গাড়ি কিন্তু সরকারি গাড়ি এবং প্রতিটি গাড়ির সামনে কিন্তু সরকারের যেই স্টিকার, যেই লোগো, সেটি কিন্তু দেওয়া আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেই লোগোটি, সেটি কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এটি কিন্তু বাহিরের কোনো গাড়ি নয়, অর্থাৎ বাহিরের কোনো সাধারণ মানুষের কিন্তু গাড়ি নিয়ে এসে কিন্তু এখানে পার্কিং করে রাখা হয় নাই। এখানে কিন্তু রাখা হয়েছে একজন একটু কথা বলি আপনার সাথে ভাই। সচিবালয়, এখানে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়, এখান থেকে রাষ্ট্রের নিয়ম তৈরি করা হয়। সচিবালয়ের গেটের সামনে রাস্তায় এভাবে অবৈধ পার্কিংয়ে রয়েছে হাজার হাজার গাড়ি। এ বিষয়ে আপনি কিভাবে দেখছেন একটু বলেন? এগুলো মোটেই ঠিক না। একটা সচিবালয়ের সামনে যেখানে আইন তৈরি করা হয়, ওইখানে এভাবে রাস্তায় পার্কিং করা, এটা মোটেই ঠিক না। এটা মানুষের বিবেক থাকা দরকার, যেভাবে রাস্তায় কিভাবে আমরা পার্কিং করতে পারি। এগুলো তো সাধারণ কোনো মানুষের গাড়ি নয়, এগুলো সবগুলো সরকারি গাড়ি এবং এখানে রাখার পার্কিংয়ের জায়গা আছে, তারপরেও এখানে এগুলা রাস্তার উপরে পার্কিং করে, এগুলো মোটেও ঠিক না। এগুলো এই যে পার্কিংয়ের কারণে এখানে যে যানজটটা হয়, এই পরিবেশটা নষ্ট করে, যানজট হয়, এইসব কারণেই যানজট হয়। ঠিক আছে, যেইটা এইসব কারণে যানজট হইলে সাধারণ মানুষরা এটার ভোগান্তি আপনার উপভোগ করে, এগুলো মোটেও ঠিক না। আমি বলবো যে পার্কিংয়ের জায়গায় পার্কিংগুলো করা দরকার। ধন্যবাদ। একজন সচেতন একজন ব্যক্তির সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যেমনটি, রাষ্ট্রের গাড়ি, এটি রাষ্ট্রীয় গাড়ি, এটি সরকারি গাড়ি, সরকারি কর্মকর্তার গাড়ি, সরকারি অফিসের সামনে, সচিবালয়ের মতো জায়গার সামনে অবৈধ পার্কিংয়ে রয়েছে। যদি এই হয়,
যদি এই হয় রাজধানী শহরের গুরুত্বপূর্ণ একটি জায়গার সামনের যদি এই রাস্তাটি, তাহলে ঢাকা শহরের অন্যান্য জায়গার অবস্থা কীরকম হবে? সাধারণভাবে আমরা ধরেই নিলাম এটা যদি অবৈধ পার্কিং হয়, তাহলে ঢাকা শহরে এরকম অবৈধ পার্কিং হতেই থাকবে। আগে এসব বন্ধ করতে হবে সরকারকে, তারপরে ঢাকা শহরের অন্যান্য রাস্তার অবৈধ পার্কিংগুলো বন্ধ করতে হবে। একটু অপোজিট পাশের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দুটি সারিতে কিন্তু গাড়ি পার্কিং করে রাখা হয়েছে, একটি সারিতে না, একটি করে দুটি সারিতে কিন্তু এখানে গাড়ি কিন্তু পার্কিং করে রাখা হয়েছে এবং প্রত্যেকটি গাড়ি সরকারি কোনো কর্মকর্তার গাড়ি, সরকারি কোনো কর্তা ব্যক্তির গাড়ি এবং এই গাড়িগুলো পার্কিংয়ের কারণে এই পথ দিয়ে চলাচলকারী অন্যান্য যেই বাহনগুলো রয়েছে তাদেরকে কিন্তু হামেশাই যানজটের মধ্যে পড়তে হয়। দেখুন দুটি করে গাড়ি, একটি করে রাস্তার পাশে একটি করে গাড়ি পার্কিং নয়, একসাথে দুটি করে গাড়ি পার্কিং করে রাখা আছে। ভাই এটি কার গাড়ি? হ্যাঁ আমি মাত্র দাঁড়াইছি, আমি চলে যাইতেছি। না গাড়িটা কার? গাড়িটা এমনি আসছি, এমনি অফিসে আসেন, গাড়ি সড়কের উপরে পার্কিং করে রাখছেন কেন? না আমি এই যে দাঁড়াইছি 2 মিনিট হয়েছে ভাই। 2 মিনিট হয়েছে? এই যে আপনার পাশের গাড়িগুলো তো 2 মিনিট ধরে দাঁড়ায় না, অনেকক্ষণ ধরে দাঁড়ায়। ওগুলো আগে যে আমি চলে যাইতেছি, আমি আসছি 2-3 মিনিট, আপনি ক্যামেরা লাগলে চেক করে দেখেন, 2 মিনিটের বেশি হইব না আমি যা আসি। আপনারা যে সারাদিন এই যে এগুলো জায়গাতে গাড়ি পার্কিং করে রাখেন, এখানে কি পার্কিং স্পেস নাই? স্পেস আছে বলতে ভিতরে আসতে থাকতে পারে, কিন্তু ওই যে গাড়িগুলো রাখার কারণে আমি আবার এই দিক দিয়ে একটা গাড়ি ছিল ওই চলে গেছে, পরে আমি রাখছি। আরেকটা গাড়ি, ওগুলো গাড়ি রাখার কারণে আপনি দেখে আপনার গাড়ি? হ্যাঁ, এই জায়গায় একটা গাড়ি ছিল, পরে ওই গাড়িটা চলে যাওয়ার পর আমি রাখছি। দর্শক, ওনারা জানে না যে এখানে কোনো পার্কিং আছে কি না, জানার প্রশ্নও আসে না, কারণ রাস্তা তো রয়েছে, রাস্তায় পার্কিংয়ের তো প্রয়োজন নাই, রাস্তায় পার্কিং, রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করে দিলাম, আমার পার্কিং হয়ে গিয়েছে। এখানে আরেকটা গাড়ি দাঁড়িয়ে ছিল, ওই গাড়ি চলে গেছে, গাড়ির যে ফাঁকা জায়গাটি ছিল সেখানে পার্কিং করে নিয়েছে। রাষ্ট্রের এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গার সামনে যদি এরকম অনিয়ম হয়, এরকম রাস্তা দখল হয়, তাহলে ঢাকা শহরের বাকি যে সড়কগুলো রয়েছে সেই সড়কের অবস্থাগুলো কী হবে? এই গাড়িটি দেখুন, এটি হলো বিদ্যুৎ বিভাগের একটি গাড়ি। রাস্তা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে একটু ক্যামেরা একটু দূর থেকে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে গাড়িটি পার্কিং রাস্তার পাশে পার্কিং করেছে, তারপরে রাস্তা থেকে অর্ধেক রাস্তা খেয়ে আছে, অর্থাৎ রাস্তার বেশিরভাগ অংশ এইসব গাড়ি পার্কিংয়ে কিন্তু রাস্তা কিন্তু বন্ধ করে রেখেছে এবং বাকি যে রাস্তাটুকু রয়েছে এই রাস্তাটুকু কিন্তু যানজটের শিকার হয়। সচিবালয়ের মতো একটি জায়গার সামনে এরকম কিন্তু হরহামেশা, এটি প্রতিদিনের চিত্র, এগুলো নিয়ে কেউ কথা বলবে না, কথা বলবে ঢাকা শহরের অন্যান্য অলিতে গলিতে, ঢাকা শহরের অন্যান্য জায়গায় যেই অবৈধ পার্কিং নিয়ে রয়েছে এগুলো নিয়ে কথা বলবে, সেখানে অভিযান চলবে। এখানে কোনো অভিযান চলবে না, এসব গাড়ি এখান থেকে সরাবে না, এসব গাড়ি এখানেই রাখবে। আপনি তো মনে গাড়ি চালক ভাই, এই রাস্তার উপরে গাড়িটা পার্কিং করে রেখেছেন কেন? ভিতরে কোনো পার্কিং স্পেস নাই? হ্যাঁ ভাই, নাই ভাই, বাইরে কোনো ভিতরে কোনো গাড়ি, এত গাড়ি কোথায় রাখবো আপনি বলেন? তাই তো বিদ্যুতের গাড়ি রাখছে, যে সামনের গাড়ি আসলে চাপা একটু রাখতে নেই, এই জন্য রাখছে। অফিসের উপরে উঠছিলাম এই জন্য এনে রাখছে, আর ভিতরে কোনো পার্কিং নেই। আপনি পার্কিং থাকলে তো পার্কিং নিয়ে রাখা হইতো। প্রতিটি পার্কিং আছে যথেষ্ট পরিমাণ, তো পার্কিংয়ের যথেষ্ট পরিমাণ জায়গা নেই, যার কারণে কিন্তু সড়কে অবৈধভাবে সড়ক দখল করে গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে। সচিবালয় যখন করা হয়েছে বা সচিবালয়ের মতো জায়গায় কত কর্মকর্তা রয়েছে, তাদের কতগুলো গাড়ি রয়েছে, এর হিসাব কি আপনাদের কাছে নেই? এই হিসাব অনুযায়ী প্রত্যেকটি গাড়ির জন্য পার্কিং প্রয়োজন কি ছিল না? কি প্রত্যেকের জন্য একটি করে গাড়ি দিয়েছেন, পার্কিংয়ের জায়গা কেন নেই? কেন সড়কের উপরে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখতে হবে? এটা কার গাড়ি? কোন দপ্তরে? বিদ্যুৎ বিভাগের গাড়ি। আর রাস্তার উপরে পার্কিং করেছেন কেন? আর জায়গা নাই তাই আমরা পার্কিং, সব গাড়ি পার্কিং করে। কে এসেছে গাড়িতে? কে এসেছে? এসি স্যার এসেছেন। ভিতরে পার্কিং এর কোনো জায়গা নেই? আছে ভর্তি, অনেক গাড়ি তো পিডিবি বা বিভিন্ন দপ্তরে মন্ত্রণালয়ের গাড়ি ভর্তি। নিচে সড়কের উপরে যে গাড়িগুলো পার্কিং করে রেখেছেন, এটা কি অবৈধ বলে মনে করছেন না? এখন সত্য কথা বলতে কি বাংলাদেশ হিসাবে অবৈধ না, কারণ বাংলাদেশের প্রতিটা জায়গায় জায়গায় এইভাবে রাস্তায় পার্কিং করে, আমরা কোথায় গাড়ি রাখবো? গভর্নমেন্ট তো এটার কোনো উদ্যোগ নেয় না। গভর্নমেন্ট কোনো উদ্যোগ নিছে? গভর্নমেন্টের গাড়ি, তাহলে গভর্নমেন্ট আমাদের পার্কিং করার জায়গার ব্যবস্থা করে দিক, আমরা করি। আমরা রাস্তায় রাখবো না, আমাদের নিজের গাড়ি নিয়ে যে আমরা মাথায় করে রাখবো? গভর্নমেন্টের গাড়ি, আমাদের এখানে রাস্তার সুবিধা, আমরা রাস্তায় রাখি। দর্শক, গভর্নমেন্টের গাড়ি, সরকারি গাড়ি সরকারের রাস্তায় আছে, আমাদের কি? ঘটনাটা হলো এমন, বুঝছেন? সরকারি গাড়ি সরকারি রাস্তায় আছে,
সরকার গাড়ি দিয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা দেয় নাই। সরকার সচিবালয় দিয়েছে, সচিবালয় পার্কিংয়ের জায়গা দেয় নাই। কারণ সরকারি গাড়ি, সরকারি রাস্তা, সরকারের রাস্তার উপরে পার্কিং করে রাখবো, এই হলো ঘটনা। প্রত্যেকটি গাড়ি দেখুন, প্রত্যেকটি গাড়ির সামনের লোগো দেখুন, প্রত্যেকটি সরকারি গাড়ি। আমি যে রাস্তায় দাঁড়িয়ে থেকে কথা বলছি, এই রাস্তাটিও সরকারি। ঘটনা হয়েছে, উনি যেমনটি বললেন, ওনার ব্যক্তিগত যেমন গাড়ি না, ওনার ব্যক্তিগত গাড়ি হলে উনি মাথায় করে রাখতেন, হয়তো পার্কিং না থাকলে মাথায় রাখতেন, মানে উনি মাথায় বলতে যেটি বোঝানোর চেষ্টা করেছেন, উনি ব্যক্তিগত খরচে অন্য কোনো পার্কিংয়ে রাখতেন। কিন্তু যেহেতু সরকারি গাড়ি, সরকারি রাস্তা, সরকারি রাস্তাকে আমরা সরকারি পার্কিং হিসেবে চালিয়ে দিতে পারি। একটু সামনের দিকে যাব, এটি হচ্ছে খাদ্য অধিদপ্তর। খাদ্য অধিদপ্তরের অফিসের সামনে দেখেন রাষ্ট্রীয় একটা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর। খাদ্য অধিদপ্তরের যে মেন গেটটি রয়েছে, সেই মেন গেট থেকে বের হওয়ার যতটুকু রাস্তা, শুধু ততটুকু রাস্তা এখানে ফাঁকা করে রাখা হয়েছে। ঠিক খাদ্য অধিদপ্তরের পাশেই একটি বাস পার্কিং করে রাখা হয়েছে। একটি বাসের সাথেই আরও একটি প্রাইভেট কার, আরও একটি হচ্ছে ব্যক্তিগত গাড়ি কিন্তু পার্কিং করে রাখা হয়েছে। দুটি সরকারি গাড়ি, এই বাসটিও সরকারি, এই গাড়িটিও সরকারি। এই গাড়ির সামনেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্টিকারযুক্ত গাড়ি, এই বাসটির সামনেও কিন্তু স্টিকারযুক্ত গাড়ি, বাংলাদেশ স্টাফ বাস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। দুটি গাড়ি সরকারি গাড়ি, দুটি গাড়ি দাঁড় করে রেখেছে। এই গাড়ি চালকদের ভাষ্য হচ্ছে, সরকারি গাড়ি, সরকারি রাস্তা, এজন্য পার্কিং করে রেখেছি। তারা ভিতরে পার্কিংয়ের যথেষ্ট পরিমাণের স্পেস, যথেষ্ট পরিমাণের জায়গা রাখে নাই। এই যে গাড়িগুলো যে পার্কিং করা আছে সচিবালয়ের মতো একটা জায়গার সামনে, এভাবে কি এটা কি মেনে নেওয়া যায়? না, এটা মেনে নেওয়া যায় না, একেবারেই না। আমি জাস্ট, আপনি খেয়াল করেছেন আমি মাত্রই এসেছি। আমি ওইটাই বলছিলাম যে আপনি মাত্র এসেছেন এবং এখানে দাঁড়িয়েছেন। এখানে এখনই বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি বের হয়ে যাচ্ছেন, কিন্তু এই যে এই গাড়িগুলো, এটা দেখে কিন্তু একটা পার্কিং স্পেস মনে হচ্ছে, এটা কিন্তু রাস্তা মনে হচ্ছে না। অ্যাবসলিউটলি না, এটা রাস্তা মনে হচ্ছে না। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই এলাকায় কোথাও কিন্তু পার্কিং করার মতনও কোনো ফেসিলিটি নাই যেখানে আপনি গিয়ে পার্কিং গাড়িগুলো রাখতে পারবেন। সো এই দায়টা আসলে মানুষ যারা রাখছে তাদেরকে যেমন দিবেন, তার সাথে সাথে দেশের আমাদের সবাইকে এই দায়টা নিতে হবে। এই সচিবালয়ের সামনে হচ্ছে সচিবালয় মেট্রো স্টেশন। সচিবালয় মেট্রো স্টেশনের নিচ দিয়ে যে গাড়িগুলো আসবে, এই গাড়িগুলো কিভাবে চলবে? এখানে আরও একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে একজনকে দেখতেও পাচ্ছি, চালককে। ভাই একটু কথা বলি, এটি কি সরকারি কোনো কর্মকর্তার গাড়ি? না, আমরা ফরেনিয়ার নিয়ে আসছি। ফরেনার নিয়ে জি। গাড়ি রাস্তায় পার্কিং করেছেন কেন? আসলে মানে বললো যে 2 মিনিট দাঁড়ান, আমি এখানে পার্কিং করছি আর বসছি আর আপনারা আসছেন। সড়কের উপরে কিভাবে গাড়ি পার্কিং করা কি ঠিক অবৈধ? আসলে তো এখানে পার্কিং এর কোনো সিস্টেম নাই। উপরে গেছিলাম, উপরে তো বললো যে বাইরে রাখতে হবে, এখানে রাখা যাবে না। দর্শক, সচিবালয়ে যারা কাজে আসে, শুধুমাত্র কর্তা ব্যক্তি নয়, সচিবালয়ে অন্যান্য যারা কাজে আসে, তারা যে ট্রান্সপোর্টে আসে, তারা যে গাড়িতে আসে, এই গাড়িগুলো যখন সচিবালয়ের যেই পার্কিংগুলো রয়েছে, পার্কিংগুলোতে যে দেখে আগে থেকেই অনেক গাড়ি সেখানে পার্কিংয়ে রয়েছে, যার কারণে সেখানে পার্কিং স্পেস না পেয়ে কিন্তু তারা এই সড়কে এসেই পার্কিং করে। পেছনে যে যাব সেটিরও উপায় নেই, সড়কে যে চলাচল করব গাড়ির সাথে উষ্টা খেতে হয়। সড়কে যে চলাচল করব, একজন পথচারী হেঁটে যাবে কোন দিক দিয়ে? দেখেন তো, একটু ফুটপাতের দিকে একটু ক্যামেরাটা ঘুরান তো। রাস্তা দিয়ে না হয় যানবাহন যাবে, পথচারীরা কোন দিক দিয়ে যাবে? পথচারীরা যাবে কোন দিক দিয়ে একটু দেখেন। পথচারীরা এই রাস্তা দিয়ে ব্যবহার করে যেতে হয়, ফুটপাত ব্যবহার করতে পারে না। ফুটপাত ওইটা আরেক গল্প, ফুটপাত দখলের গল্প আলাদা, সেই প্রসঙ্গে আজকে যাব না। তবে ফুটপাতে যেহেতু চলাচল করতে পারে না, সেহেতু এই সড়ক ব্যবহার করেই এই এতটুকু একটি স্পেসের মধ্যে দিয়েই 2টি 3টি 4টি 5টি গাড়িকে যেতে হয়, এবং এর মধ্যে দিয়েই আমার মতো আপনার মতো যারা এদিক দিয়ে হেঁটে যাব তাদেরকে হেঁটে যেতে হয়। আমরা আরও 2-1জনের সাথে একটু কথা বলবো। একটু সামনের দিকে যাই, পুরো সচিবালয়ের সামনের কিন্তু একই অবস্থা, পুরো সচিবালয়ের সামনে কিন্তু একই অবস্থা। আমরা আরেকটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সচিবালয়ের মতো একটি জায়গাতে আপনারা গাড়ি ভেতরে কেন পার্কিং করলেন? ভিতরে তো গাড়ি ঢুকতে দেয় না, পারমিশন ছাড়া এলাও না। হ্যাঁ, আচ্ছা, পারমিশন ছাড়া পাস নাই দেখে আপনারা ভিতরে গাড়ি প্রবেশ করতে পারেন নাই। সড়কের উপরে যে গাড়ি দাঁড় করেছেন, এটি কি বৈধ? এটা তো বৈধ না, বাধ্য। আপনার গাড়ির বৈধতা নেই, তবে রাষ্ট্রীয় যে গাড়িগুলো,
সচিবালয়ের যে গাড়িগুলো সেগুলোর তো বৈধতা আছে, সেইগুলো তো এখানে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে। সেগুলো রাখলে সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আসলে কি ভিতরে হয়তো বা পুলিশ নাও থাকতে পারে। অনেক গাড়ি অনেক। দর্শক, এবার একটু দেখাই যে এই যে সচিবালয়ের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় পুলিশের কিন্তু একটি গাড়ি রয়েছে। এই গাড়িটি রয়েছে সচিবালয়ের নিরাপত্তা দেওয়ার কারণেই। এই গাড়িটি সচিবালয়ের নিরাপত্তা দেওয়ার কারণেই এখানে রয়েছে এবং এই গাড়িটির পেছনে আরও কিন্তু পুলিশের বেশ কয়েকটি বাস রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। একটু আগে যেমনটি একজন বলছিলেন যে এখানে পুলিশ অভিযান দেয় না, পুলিশ এখানে অভিযান কিভাবে দিবে? এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু পুলিশের বাস রয়েছে কয়েকটি। যেমনটি বলছিলেন একজন যে পুলিশ এখানে অভিযান দেয় না, পুলিশ এখানে কিভাবে অভিযান দিবে? সচিবালয় যেখানে রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সচিব থেকে শুরু করে মন্ত্রণালয়, যেখান থেকে পুলিশকে তাগিদ দেওয়া হয় রাস্তায় সড়কে অভিযান চালানোর জন্য, সেইখানে সেই রাষ্ট্রীয় সংস্থার যে কর্মকর্তারা রয়েছে তাদের গাড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান কিভাবে দিবে? আপনাদের কাছে প্রশ্নটি থাকলো, পুলিশ অভিযান তাদের বিরুদ্ধে কিভাবে দিবে? সামনে এই প্রতিটি যে রাস্তাগুলো রয়েছে, প্রতিটি রাস্তা দেখুন, প্রতিটি রাস্তার একই অবস্থা। এসব নিয়ে যখন তাদের চোখ থাকতেও অন্ধর মতো তারা চলে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি জায়গার সামনের অবস্থা হচ্ছে এটি নিয়ে কথা বলবে না, কথা বলে পুরো ঢাকা শহর নিয়ে তবে কোনো কাজ করবে না। দর্শক, সচিবালয়ের সামনের অবৈধভাবে এসব পার্কিং নিয়ে জানাচ্ছিলাম আপনাদেরকে আমি নেহাল আহমেদ প্রান্ত।